হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ নিয়ে আবারও সবার সামনে চলে আসলাম। আজকে দেখানোর চেষ্টা করব নলডাঙ্গা জমিদার বাড়ি, যেটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় নলডাঙ্গা নামক গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা বিষ্ণু দাস হাজরা। তিনি প্রথমে সন্ন্যাসী ছিলেন। ধর্মের প্রতি দুর্বল হয়ে তিনি সন্ন্যাসী জীবন বেছে নেন। তিনি তার ফরিদপুরের বসতভিটা ছেড়ে ঝিনাইদহ জেলার নলডাঙ্গা নামক এক জঙ্গলে এসে তপস্যা শুরু করেন। এই তপস্যার কারণে তার জীবনের মোড় ঘুরে যায়। তখন সেই সময় এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল মুঘল সাম্রাজ্যের সুবেদার মানসিংহ এবং তার সৈন্য সামন্ত, এবং খাবারের খুঁজে তার সৈন্য সামন্ত এই জঙ্গলে প্রবেশ করে। আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদী দিয়েই মুঘল আমলের সুবেদার মানসিংহ এবং তার সৈন্য সামন্ত এসেছিল। তখন তারা বিষ্ণুদাস হাজরাকে তপস্যা অবস্থায় পায়। বিষ্ণুদাস হাজরা তখন তাদের খাবারের যোগান দেয়। তখন মুঘল আমলের সুবেদার মানসিংহ খুশি হয়ে বিষ্ণু হাজরাকে আশেপাশের 5টি গ্রাম লিখে দেন। তখন থেকেই এই জমিদার শুরু। জমিদার বাড়ি তৈরি করার পাশাপাশি বিষ্ণু দাস হাজরা টোটাল মোট 8টি এরকম ছোট ছোট মন্দির তৈরি করেন। এটি একটি জমিদার বাড়ি উঁচু দালানের টিভি, যেটি ধ্বংস হয়ে গেছে। আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি বিষ্ণু দাস হাজরার জমিদার বাড়ির প্রধান অংশ। এটি হলো জমিদার বাড়ির সামনের একটি দেয়ালের অংশ, যেটি বর্তমানে ধ্বংসস্তূপ অবস্থায় আছে। চাইলে আপনারাও এই সুন্দর জমিদার বাড়িটি দেখতে পারেন। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা বাজারে খুব কাছাকাছি অবস্থিত। এই নলডাঙ্গা জমিদার বাড়ি প্রত্যেকটা বাড়ি নানা রকম কারুকার্যে নির্মিত এবং প্রত্যেকটি বাড়ি দেখতে অসাধারণ সুন্দর। তবে একটা সমস্যা হলো, এই জমিদার বাড়ির প্রত্যেকটা মন্দির এবং প্রধান বাড়ি তালাবদ্ধ অবস্থায় আছে। এটি হলো জমিদার বাড়ির প্রধান বাড়িটির দেয়ালের লেখচিত্র। দেখুন কি রকম সুন্দরভাবে সাজানো রয়েছে এরকম দেয়ালের চিত্র। এরকম দেয়ালের চিত্র আজকাল কখনো দেখাই যায় না। জমিদার বাড়ি কয়েকটি স্থাপনা এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে সেটা লিখে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবারই অনুরোধ করা হলো। আপনারা যদি এই জমিদার বাড়ি এসে ঘুরে যান তাহলে আপনারও ভালো লাগবে আশা করি। দেখা হচ্ছে আরও নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।